আমি কোন হোটেলটায় রয়েছি আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই হচ্ছে হোটেল, আমি নামটাও দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে ভালো করে। মোটেল মারমেড। মারমেড কথার অর্থ হচ্ছে মৎস্যকন্যা। ওদের একটা ছবিও দেয়া আছে মারমেডের, এই যে ভেতরে মৎস্যকন্যার একটা ছবি এখানে দেয়া আছে। এবার চলুন ভেতরটা দেখাই। এই যে আমি ভেতরে ঢুকছি, এইটা ওদের রিসেপশন। ভালো, আমি রেট ফেট কী নিয়েছে সব বলছি। আমি এই দিকটায় নিচে আছি। এখন আমি আপনাদের এদের এই হোটেলটা ব্যাকগ্রাউন্ডে যাচ্ছি। একটা খুব সুন্দর পরিবেশ তৈরি করা আছে। এদের একটা সুন্দর গার্ডেন আছে, দেখুন গার্ডেনটা খুব ভালো সুন্দর। তো এই হচ্ছে গার্ডেন। এর পেছনে আপনারা এসে এখানে দুদণ্ড বসে বিশ্রাম নিতে পারবেন, বসে চাটা খেতে পারবেন, ভালো লাগবে। আর পেছন থেকে হোটেলটা এরকম ভালো লাগবে আশা করছি। বড় প্রপার্টি, অনেক বড় প্রপার্টি। এই যে এদিকেও আছে ওদের জায়গা, সব অনেক বড় প্রপার্টি, ভালো লাগবে। গার্ডেনটা আমার খুব ভালো লেগেছে, অনেক গাছপালা এবং রীতিমতো মেনটেন করা। এই যে এখানে একটা বাগান করে রাখা আছে। এখানে এই যে অনেক রকম গাছ টাছ রয়েছে, ফুল গাছ রয়েছে, পেঁপে গাছ রয়েছে, নারকেল গাছ রয়েছে। যাই হোক, চলুন এবারে আমি যে রুমটায় রয়েছি রুমটা আপনাদেরকে দেখাতে নিয়ে যাচ্ছি। রুমগুলো বড় আছে, স্পেসিয়াস দেখাচ্ছি। চলুন আমি আমার রুমটা দেখাচ্ছি। এটা হলো আমার রুম। এই রুমে আমি আছি। তো একটু অগোছালো হয়ে রয়েছে, স্বাভাবিক যেটা হয়, রাইডারদের রুম এরকমই হবে। তো বাথরুমটা দেখিয়ে দিচ্ছি। ভালো, খুব ভালো বাথরুম, অসুবিধে নেই। এই বাথরুম, এইখানে একটা বেসিন আছে, আর এইখানে একটা বারান্দা আছে দেখাচ্ছি। এখান থেকেও আপনি সি ভিউ পাবেন না, পাবেন। এইখান থেকে তাকালে দেখা যাচ্ছে ওই যে দূরে, এইটা হচ্ছে সমুদ্র। আমি দোতলাটা ইচ্ছে করে নিয়ে নিই, আমাকে বলেছিল দোতলার অপশন দিয়েছিল। দোতলার রুম থেকে পুরো ভিউটা পাওয়া যায় সমুদ্রের। দোতলা তিনতলাও আছে এদের। তো চলুন, তো আমি এই গোপালপুর সি বিচের একদম গায়েই আছি, একদম গায়ে। তো এখন আমি একটু আপনাদেরকে এই সকালবেলা, এখন ওই 7টা বাজে, আমি একটু বাদেই বেরিয়ে যাব এখান থেকে। আমি যাওয়ার আগে আপনাদেরকে এখানকার সব কিছু পরিস্থিতি দেখিয়ে দিচ্ছি। আপনাদের আসতে যাতে সুবিধা হয় সে ব্যবস্থা করে দিচ্ছি। চলুন দেখাচ্ছি আমি। এইটা গোপালপুর সি বিচের গায়ে একটা পার্কের মতো করে দেওয়া আছে। আপনারা ঘুরে বেড়াতে পারবেন, দেখতে পাবেন। আর এখানে প্রচুর দোকানপাট আছে। এই দোকানপাটগুলোতে অল টাইম খাবার পাওয়া যায়। রাত্রিবেলা কালকে আমি প্রায় 11টা পর্যন্ত আমি এখানে ঘোরাঘুরি করেছি। টুকটাক দুটো একটা 11টা অবধি খোলা ছিল, কোনো অসুবিধা হয়নি। তো চলুন আমি দেখাই আপনাদেরকে সি বিচ। আর এইটা হচ্ছে এই যে লেখা গোপালপুর, আর এইটা হচ্ছে পার্কটা টোটাল, আর এই হচ্ছে সমুদ্র।
এই হচ্ছে গোপালপুর অন সি। দূরে অনেক ছোট ছোট সব নৌকো ঘুরে বেড়াচ্ছে, ওরা সব মাছ ধরতে যাচ্ছে। আর এটা হচ্ছে সি বিচটা, আপনাদেরকে দেখাই একটু। কেমন লাগছে একটু বলবেন। আপনারা ফ্যামিলি নিয়ে আসলে খুব ভালো, দু একদিন এখানে এনজয় করে চলে যান, ভালো লাগবে। পরিবেশ খুব ভালো, আর ঠান্ডাটাও ভালো আছে, ভালো ঠান্ডা পড়েছে। ঠান্ডার জিনিসপত্র নিয়ে আসবেন, সমুদ্রের ধার, কম ঠান্ডা ভেবে আসবেন না, ভালো ঠান্ডা আছে। তো চলুন, ওইখানে একটা লাইট হাউস আছে, ওই যে দূরে দেখা যাচ্ছে। আমি আপনাদের একটা প্যানোরামিক ভিউ দেখাচ্ছি, ভিউটা দেখুন, ভালো লাগবে। দারুণ দারুণ, বলুন, অসাধারণ। এখানে কিন্তু ঢেউ বেশ ভালোই আছে, উত্তাল ঢেউ আছে। কালকে রাত্রে প্রচুর সমুদ্র উত্তাল হয়ে গেছিল, তো কোনো কারণে হয়তো হয়েছিল, জোয়ার ফোয়ার এসছিল। তো এখন বেশ ভালো লাগছে, আমি এই সি বিচে ঘুরে বেড়াচ্ছি, খুব সুন্দর লাগছে আমার, খুব সুন্দর, খুব সুন্দর। দেখুন কিরম ঢেউগুলো আমার পা ছুতে আসছে। সমুদ্রের এই একটা জিনিস দারুণ লাগে, তো ভালো লাগছে। চলুন, আমি এবারে বেরিয়ে যাব এখান থেকে, বেরিয়ে আপনাদের সঙ্গে আবার মোটর ব্লগিংয়ে দেখা হবে। তো এখন যেটুকুনি দেখানোর দেখিয়ে দিলাম। আচ্ছা, এই ভাইটা, তোমার নাম কি? হ্যাঁ, জিতু ওর নাম। আর এই মোটেল মারমেডের রুম সার্ভিসে আছে, আমার প্রচুর হেল্প করেছে ছেলেটা, খুব হেল্পফুল। আপনারা আসবেন, ভালো লাগবে। তুমি কিছু বলো? ও কিছু বলবে না, লজ্জা পাচ্ছে। ঠিক আছে, চলুন, এই বেরিয়ে গেলাম আমি। আজ সামনে, আচ্ছা এ ভিয়া, ये कौन सा होटल था? ये टूटा শিপ আগে इधर लगा था। আচ্ছা, এইটা যে বিল্ডিংটা রয়েছে এটা বহু পুরনো। এখানে একটা জাহাজ সমুদ্র থেকে ভেসে এসে এটাতে মেরেছিল, মেরে ভেঙে গেছিল। সেইটা দেখেছেন? এইটা জায়গাটা, এটার নাম কি? এর জানে না এই জায়গাটার নামটা কি। যাই হোক, বেশ সুন্দর, কিন্তু ভগ্নপ্রায় আছে। দু একটা সিনেমার শুটিংয়ে দেখেছি আমি এখানে এইটাকে, সিনেমাগুলোর নাম মনে করতে পারছি না, কিন্তু আমি দেখেছি। তো চলুন এগিয়ে যাই, যেতে যেতে অনেক কিছুই দেখাবো আপনাদেরকে, ভালো লাগবে। এই দিনের বেলায় আজকে দেখে নিন। আমি যদিও এর আগের একটু আগেই আপনাদেরকে দেখিয়েছি পায়ে হেঁটে, এবার তো মোটো ব্লগিংয়ে দেখাচ্ছি। যাই হোক, দেখুন, এই হচ্ছে সি বিচ। বিচটার নিচে এই ওপরে একটা ইয়ে করা আছে। চলুন, টাটা গোপালপুর। দেখা যাক, আজকে অনেকটা রাস্তা, আমার রাত হবে, আমি নিজেও জানি, কিছু করার নেই। তো চলুন, আর একটা জিনিস আপনাদের বলে দিই, এই যে গেটটা পার হলাম, এই গেটটায় ঢুকতে গেলে 10 টাকা দিতে হবে আপনাকে। মানে আপনাকে গোপালপুর সি বিচে এন্ট্রি করলেই আপনাকে 10 টাকা দিয়ে যেতে হবে। চলুন এগিয়ে যেতে থাকি। তো আমি এখন এই গোপালপুর ঢোকার রাস্তাটাতে আছি। এই রাস্তাটা মেবি
NH6 মানে মুম্বাই রোডের সঙ্গে কানেক্টেড। তো এখনও পর্যন্ত মুম্বাই রোড আসেনি, এই সামনে দেখাচ্ছে আমাকে, কিন্তু আমি ওটাকে টপকে হয়তো চলে যাব। কেন আমি যেখানে যাচ্ছি আপনারা এতক্ষণে থাম্বনেল দেখে বুঝতেই পেরে গেছেন আমি কোথায় যাচ্ছি। তো জানি না অতটা যেতে পারবো কি না, যদি না যেতে পারি আগেই থেকে যাব। এই বলছিলাম আপনাদেরকে, এই দেখুন ওপর দিয়ে চলে যাচ্ছে মুম্বাই রোড, আমি সোজাটায় যাব। এই আমার ডেস্টিনেশন রোড, এইখান থেকে শুরু হলো। চলুন যাই, দেখি। আপাতত তো খুব সুন্দর রাস্তা, অসাধারণ রাস্তা, পুরো মাখন, দারুণ লাগছে, দারুণ রাস্তা। অবশ্য কালকেও ভালো রাস্তায় এসছি আমি, ওই গোপালপুর ঢুকেছিলাম একটা অন্য রাস্তা দিয়ে, যে কারণে আমি একটু রাতের দিকে অফ রোড পেয়েছিলাম। তো সেগুলো আর আমি, অনেক রাত হয়ে গেছিলো, অনেক রাত বলতে কি তখন 5:30 বাজে, 5:30 নয়, ওই 5:15 মতো অন্ধকার হয়ে গেছে। এখন তো 5টার সময় অন্ধকার হয়ে যাচ্ছে। যাই হোক, চলুন বেরিয়ে যাই। এটা একটা ফ্লাইওভার করে দিয়েছে শহরের মধ্যে দিয়ে, না নিয়ে গিয়ে গ্যাঞ্জামের মধ্যে না পড়ে এটা সাইড দিয়ে আপনাদেরকে বার করে দেবে। চলুন এগিয়ে যেতে থাকি, আর আপনাদের সঙ্গে গল্প করতে করতেই যাব। এখন যে জায়গাটা দিয়ে মানে অতিক্রম করছি, যে জায়গাটা, এই জায়গাটার নাম হচ্ছে ব্রহ্মপুর। এই জায়গাটা উড়িষ্যায় অনেকেই খুব একটা জানে না, কিন্তু জায়গাটা বেশ জনবহুল। এই দেখুন এইখানে বাঞ্জারা এসে বসে গেছে, এরা বাঞ্জারারা, এরা বিভিন্ন জায়গায় জায়গা পেলেই একটু করে বসে পড়ে, বসে আবার কিছুদিন কাটায়, তারপরে আবার ওখান থেকে বেরিয়ে যায়। এদের জীবনযাত্রাটা খুব সুন্দর। এই ব্রহ্মপুরে দেখছি প্রচুর লোহার বাসনপত্র বিক্রি হচ্ছে, মানে ওই কড়াই, চাটু, খুন্তি, হাতা, সব লোহার। এইখানে মনে হয় এটা খুব বিখ্যাত এখানকার। যাই হোক, চলুন এগিয়ে যাই। এইরকম করে যেতে যেতে আপনাদেরকে অনেক তথ্য দিতে থাকবো। তবে এখান থেকে কিন্তু দারিংবাড়িটা খুব কাছে, এটাও বলে দিলাম। দারিংবাড়ি এই রাস্তাতেই গেলে খানিকটা যাওয়ার পরে টার্ন নিলেই দারিংবাড়ি পৌঁছে যেতে পারবেন আপনি। এই যে চলুন এগিয়ে যাই। তো এখানে একটা দেবী দুর্গা মন্দির আছে, জায়গাটার নাম হচ্ছে হিঞ্জুলি কাট, হিঞ্জিলি কাট, কাট নয় কুট, হিঞ্জিলি কুট। তো এই সিঁড়িটা দিয়ে উঠতে হয়। আমি একটু সামনে গিয়ে দেখে এসেছিলাম, প্রচুর উঁচুতে মন্দিরটা, প্রচুর উঁচুতে। এখন আমার হাতে অত সময় নেই। যাই হোক, আর এমনিতে আমি অতটা মন্দির টন্দিরে যাই না। আর এইখানে খেলাম দাদার কাছে, ঠিক উল্টো দিকে। হ্যালো, এটাকে কলেজ স্কোয়ার বলে এই জায়গাটার নাম লোকালে। জায়গাটা হচ্ছে হিঞ্জিলি কুট, কুট নয়, হ্যাঁ কুট, হিঞ্জিলি কুটা, হিঞ্জিলি কুটা। আর এই দোকানে আমি বেল্টটা বাড়িতে ফেলে এসেছি, আনতে ভুলে গেছি। এখান থেকে একটা বেল্ট কিনলাম, লেদারের বেল্ট, বেশ ভালো। দামটা জানি না কি নিল, 250 টাকা নিল আমাকে দেখে। হিঞ্জিলিকুটা, এটা গঞ্জাম ডিস্ট্রিক্টের মধ্যে পড়ছে। ঠিক আছে, চলুন যেতে যেতে আপনাদেরকে আরও অনেক কিছুই গল্প করব। একটু বাদ থেকেই ঘাটি রোড শুরু হয়ে যাবে, আর এখানে পুরো পাহাড়ের সারিটা পুরো দেখা যাচ্ছে, কিন্তু কুয়াশাচ্ছন্ন বলে অতটা বোঝা যাচ্ছে না। আর রাস্তা দারুণ রাস্তা, গাড়ি
চালিয়েও মজা হচ্ছে, তবে ট্রাফিক প্রচুর আছে, গাড়ি ঘোড়া প্রচুর, সাবধানে চালানো উচিত বলেই আমি খুব একটা জোরে চালাচ্ছি না গাড়ি। ভালো লাগছে, দারুণ দারুণ দারুণ। আর একটা কথা এখানে বলি, গ্রুপে ঘুরে বেড়ানো বাইক নিয়ে একরকম টেস্ট, আর একা একা বাইক নিয়ে ঘুরে বেড়ানো তার টেস্ট আলাদা। এইখানে যে হিঞ্জলিকুটাতে আমি যে দোকানটায় দাঁড়ালাম, ওখানে দাঁড়িয়ে ওই খেতে খেতে আমি খেয়েছি ইডলি, তো খুব ভালো বানিয়েছিল ইডলিটা, একদম নরম স্পঞ্জি, খুব সুন্দর খেতে, এবং তার সঙ্গে সম্বার এবং চাটনি যেটা দিয়েছিল খুব ভালো। তো যাই হোক, ব্যাপারটা হলো, তারপরে আমি ওনাকে অনেক কিছু জিজ্ঞেস করলাম। উনি আমাকে ওই যে দুর্গা মন্দির, উল্টো দিকেই দুর্গা মন্দিরটা, তো ওইটার সম্বন্ধে অনেক কিছু বললেন। তো এইগুলো একা থাকলে কি হয়, আপনি সময়টা নিয়ে অনেক কিছু জানার চেষ্টা যদি করেন আপনি জানতে পারবেন, কিন্তু গ্রুপ রাইডে কি হয়, মোটামুটি একটু তাড়াহুড়ো থাকে। আমি দেখেছি, আমিও গ্রুপ রাইডে অনেকগুলো করেছি, কিন্তু একটু তাড়াহুড়ো থাকে, এই চলো 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 ব্যাপারটা থাকে। তো আপনার কোনো জিনিস জানার ইচ্ছে থাকলে আপনার সেটা উপায় থাকবে না তখন। সবার তো পছন্দ নাও হতে পারে, অনেকের মন মর্জি অনুযায়ী গ্রুপ রাইডে থাকতে হয়, কিন্তু একা বেরোলে তার মানে মজাটাই আলাদা। আপনি আপনার মতো, আপনার যেখানে যা মনে হবে তাই দেখুন, সেটাকে পরীক্ষার মানে পর্যবেক্ষণ করুন, করে বেরিয়ে যান, খুব সুন্দর লাগবে। এইটাই হচ্ছে সোলো রাইডের মজা, মানে একা বাইক নিয়ে বেরিয়ে পড়ুন, দেখবেন মজাটা কাকে বলে। তো যাই হোক, চলুন, এই যে দেখছেন পাহাড়গুলো সব সামনাসামনি চলে এসেছে প্রায়, ভালো লাগছে, বেশ সুন্দর লাগছে, খুব সুন্দর খুব সুন্দর। আমাকে ওয়েলকাম করলো আস্কা, জায়গাটার নাম হচ্ছে আস্কা, এটা হচ্ছে আস্কা ব্রিজ। আর তলায় যে নদীটা বয়ে যাচ্ছে, নদীটা দেখাচ্ছি, এই নদীটার নাম হচ্ছে রসিকুলিয়া নদী। এগুলো ছোটোখাটো নদী উড়িষ্যার, যদিও জল বলে সেরকম কিছুই নেই, তবে পাড়গুলো বাঁধানো আছে, মানে প্রচুর জল যায় এখান দিয়ে। এ পাশটা দেখুন না, পুরো কাশবন হয়ে গেছে, পুরো কাশের জঙ্গল। ঠিক আছে, চলুন। যেতে যেতে ভারী সুন্দর একটা রাস্তা পড়লো, এটা আকসা বলে যে জায়গাটার উপর দিয়ে যাচ্ছি আমি এখন। বাঁদিকটা পুরো ডেন্স ফরেস্ট, ডান দিকে পাহাড় আছে, কিছু কিছু জনবসতি আছে, চাষবাস খানিকটা আছে, বেশ দারুণ একটা অন্যরকম উপভোগ করছি। আমি তো পাহাড়েই বেশি ঘুরে বেড়াই, মাঝে মাঝে এরকম বেরিয়ে পড়ি এক্সপ্লোর করতে বিভিন্ন জায়গা। তো এটাও বলতে গেলে পাহাড়ি জায়গা, এটা একটা ঘাটি রোডের মতো জায়গা দিয়ে আমি এখন পাস করছি, বেশ ভালো লাগছে, সুন্দর জায়গা। আর এখানে অনেক কিছুই আছে আশেপাশে, এই দেখুন না, পুরো জঙ্গল শুরু হয়ে গেল, এই জঙ্গলে আমি ঢুকে পড়লাম এখন, দুদিকে পুরো জঙ্গল, আর এখান দিয়ে জীবজন্তু ক্রস করে, তার জন্য সাইনবোর্ডও লাগানো আছে। বেসিক্যালি দেখালো হাতি আছে আর হরিণ, এই দুটো ছবি আমি আপাতত দেখতে পেয়েছি, অন্য কোনো পশু পাখি দেখতে পাইনি, মানে পশু পাখি বলতে কি তাদের ছবি। তো চলুন এইভাবেই এগিয়ে যাব দেখাতে দেখাতে আপনাদেরকে। তবে রাস্তাটা ভারী সুন্দর, এটা আপনারা নিজেরাও বুঝতে পারছেন, দেখুন সামনের ভিউটা দেখুন, ও অসাধারণ। এই জন্যই বাইক নিয়ে আসা, এইরকম রাস্তা মনে একটা প্রশান্তি এনে দেয়, অসাধারণ লাগছে, অসাধারণ।
তো সঙ্গে তো চা থাকেই, চা খেয়ে নিই। এই জায়গাটাও ভারী সুন্দর, একদম জঙ্গলের মধ্যে চা খাচ্ছি আমি। দেখুন কেমন লাগছে, হেভি লাগছে, হেভি। আশপাশটা খুব সুন্দর, খুব সুন্দর, বলে মানে বোঝাতে পারবো না। ঠান্ডা আছে এখানে, ঠান্ডা আছে। কাল আমি ছিলাম সমুদ্রের কাছে, এখন আমি পাহাড়ি অঞ্চলে ঢুকে গেছি। আমি এখন যে রাস্তাটা দিয়ে গাড়ি চালাচ্ছি টোটালি ঘাটি রোড। চলুন, একদম পারফেক্ট যে ঘাটি রোড, সেই ঘাটি রোড শুরু হয়ে গেল। এই ঘাটি রোডটাকে বলে কলিঙ্গ ঘাটি। এই আপনারা বাংরিপোষি থেকে যখন কেউনঝড়ের দিকে যাবেন, এরকম একটা ঘাটি রোড পড়ে, যেটাকে বাংরিপোষি ঘাটি রোড বলে। এটাও এরকম একদম সেম, পুরো আপওয়ার্ড উপরে উঠছি। আর সুন্দর রাস্তা, কিন্তু প্রচণ্ড আঁকা বাঁকা, সাবধানে চালাতে হবে। আর গাড়ি ঘোড়াও আছে ভালোই, প্রচুর টার্নিং, দেখেই বুঝতে পারছেন, প্রচুর টার্নিং এখানে। আর এই ডান দিকে আমার পুরো পাহাড়ের রেঞ্জ, সামনেও পাহাড়। ঘাটি রোড হলে যা হয় আর কি, এটাকে কলিঙ্গ ঘাটি বলে। চলুন, যেতে যেতে আরও অনেক কিছু পড়বে, দেখাবো আপনাদেরকে। এখানে বাঁদরের উৎপাত খুব আছে। আমার ফেভারিট পাহাড় শুরু হয়ে গেছে। আমি মনের মধ্যে একটা অন্যরকম অনুভূতি এসে গেছে। পাহাড় এলে যা হয়, আমি পাহাড় খুব ভালোবাসি। এই দেখুন, শার্প কার্ভ, ড্রাইভ স্লো, খুব ঘাটি, মানে আঁকা বাঁকা এত না রাস্তা, মানে আপনি দেখুন শুধু, এই যে এখানে দেখুন, বুঝতে পারছেন কিরম ভাবে ঘোরাচ্ছে দেখুন, আর কিরম ভাবে তুলছে আমাকে। ও দারুণ দারুণ, হেভি এনজয় হচ্ছে। আপনাদের কেমন লাগছে আপনারা একটু বলুন। এই রাস্তা অসাধারণ একটা রাস্তা, ও দারুণ। ও চলুন, আমি সামনে কোথাও একটু খেতে হবে এবারে। আমি এই সামনে যে জায়গাটা পাবো সেটার নাম হচ্ছে ফুলবনি। আমি ফুলবনিতে গিয়ে নিজে খাবো, আমার জ্যাঙ্গোকে খাওয়াবো, কেন ওরও খিদে পেয়েছে। অলরেডি আমাকে শো করে দিয়েছে ও যে আমার খিদে পেয়েছে। চলুন এগিয়ে ফুলবনিতে আবার কথা হচ্ছে আপনাদের সঙ্গে। আমি এই ফুলবনিতে এই পাম্পে তেল নিলাম। তো চলুন, জ্যাঙ্গো খাওয়া হয়ে গেছে, এবারে আমি খাবো। দেখা যাক, 1:16 বাজে এখন।
এই ফুলবনি ছেড়ে বেরোলাম আর শুরু হয়ে গেল ঘাটি রোড। ও ওই জন্য এত কম রাস্তায় এত টাইম বেশি দেখাচ্ছে। মারাত্মক ঘাটি রোড, টেরা বেঁকা পুরো এখন তুলছে ওপরে, চচ্চর করে ওপরে তুলছে। দেখেই বুঝতে পারছেন কিরকম উঠছি আমি, দেখুন শুধু। একদম পারফেক্ট হেয়ারপিন ব্যান্ড বলে না, একদম পারফেক্ট হেয়ারপিন ব্যান্ড। দারুণ লাগছে চালাতে, কিন্তু হেভি লাগছে। আপনাদের ভিউ কেমন লাগছে একটু জানান, তাহলে আমার খুব ভালো লাগে, আর কিছুই না। আপনারা মানুষ ভ্রমণ করবেন, আমি প্রকৃত ভ্রমণ করছি, কিন্তু সত্যি বলছি এই রাস্তায় আদার্স যে কোনো ট্যুরিস্ট যদি আসে তার ভালো লাগতে বাধ্য, সে বাইকেই হোক আর 4 চাকা গাড়ি করেই হোক, দারুণ লাগবে। এই রাস্তাগুলো সত্যি মানে একদম পিকচার পোস্টকার্ড আমরা দেখি না, সেই পোস্টকার্ড ছোটোবেলায় আমরা দেখতাম, পোস্টকার্ডের মধ্যে বিভিন্ন দারুণ দারুণ সিনারির ছবি, ঠিক সেরকম দেখতে লাগছে। আপনারা নিজেরাও বুঝতে পারছেন খানিকটা। দারুণ দারুণ রাস্তা। প্রত্যেকটা বাইকারকে আমি বলবো একবার এসো এই রাস্তায় একটু গাড়ি চালাও, দারুণ লাগবে। দেখো রাস্তা দেখেছো, ও ছবি, পুরো ছবি। দারুণ লাগছে, ফরেস্ট অসাম দেখছি। ঘাটি রোড চালালাম, এবারে পড়েছে ফরেস্ট, একদম ডেন্স ফরেস্ট। এখানে কিছু গভর্নমেন্টের থাকার জায়গাও রয়েছে, সবই গভর্নমেন্টের। দেখি একটু চা খাবো, এইখানে দাঁড়াই। একটু দাঁড়ালাম, চা খেয়ে নি। একটা কথা বলতে হচ্ছে, সেটা হচ্ছে লিটারালি আমি বহুদিন বাদে এইরকম একটা জঙ্গলের মধ্যে দিয়ে রাইড করছি। আমি লাস্ট সেই শিমলিপাল গেছিলাম যখন, তখন এইরকম জঙ্গলের মধ্যে দিয়ে রাইড করেছিলাম। অসাধারণ ভিউ। আর এই দেখুন এখানে মাঝে মাঝে মাটির টিলা দাঁড়িয়ে রয়েছে, অসাধারণ লাগছে। পুরো একদম ডেন্স ফরেস্ট, জঙ্গল জঙ্গল জঙ্গল, দারুণ লাগছে, দারুণ, অসাধারণ। এক ভাই দেখা হয়েছে, কোথাকার গাড়ি কে জানে, জানি না, তো দেখা যাক। এখানে একটু দাঁড়িয়েছি, তো দাঁড়িয়ে এই ভাইয়ের দোকানে চা খেলাম, আর এই যে বড়াগুলো রয়েছে এই বড়াগুলো খেলাম, খেতে দারুণ। কিন্তু ওখানে ঘুগনি আছে, ওই ঘুগনি দিয়ে আর বড়া দিয়ে মাখিয়ে দিয়ে দিল, হেভি লাগলো খেতে। এই যে ভাই, अच्छा भैया ये जगह का नाम क्या है? सुड्रू गुम्पा, गुम्फा নয় কিন্তু গুম্পা। তো এখান থেকে যাব, সামনে আবার একটা ঘাটি পড়বে, রানী পাথর বলে একটা ঘাটি পড়বে, মানে ঘাটি রোড। চলুন যেতে থাকি। ভাই আমাকে সাবস্ক্রাইব করেছে আমার চ্যানেল, বলেছে দাদা দেখবো, ठीक है चलो। वो मोदी जी को लगा के रखा है, तो मोदी जी का भक्त है, ठीक है चलो आते हैं। চলুন যাই এবারে। আবার একটা ঘাটি রোড পড়লো,
এইটাকে বলে রানী পাথর, এই জায়গাটার নাম। চলুন আপনাদেরকেও দেখাই খানিকটা। ঘাটি রোডগুলোতে বেসিক্যালি গাড়ি চালাতে খুব ভালো লাগে, কিন্তু খুব ডেঞ্জারাস হয় ঘাটি রোড। আপনি একটু অমনোযোগী হলেই কিন্তু দুর্ঘটনা একদম হবেই। সামনে আসছে, এখনো আসেনি ঘাটি রোড। তো চলুন এগিয়ে যাই, ক্রমশ যখন আসবে আমি নিশ্চয়ই দেখাবো আপনাদেরকে। রোড স্টার্ট হয়ে গেল, আমিও ভিডিওটা অন করে দিলাম। চলুন দেখুন কত সুন্দর, আর জঙ্গল একদম মারাত্মক। জায়গাটার নাম হচ্ছে রানী পাথর। দারুণ দারুণ, হেভি লাগছে চালাতে, কিন্তু খুব সাবধানে এখানে বাইক রাইড করা উচিত, মানে বাইকটা চালানো। দারুণ দারুণ, একদম ঘন জঙ্গল, খুব ভালো লাগছে। জঙ্গলের মধ্যে দিয়ে গাড়িটা চালাতে এত সুন্দর লাগছে। লিটারালি অনেক দিন বাদে জঙ্গল রাইড করছি। সত্যি এইখানে আসাটা আমার সার্থক হয়েছে। একবার মনে হচ্ছিল যে একটু উত্তরাখণ্ডের দিকে যাই, উত্তরাখণ্ডের দিকে ঘুরে আসি। তারপরে আমি ডিসিশন নিলাম, না, উত্তরাখণ্ড তো যাওয়ার অনেক সময় আছে, আমি এপ্রিল মাস কিংবা মে মাসে আমি উত্তরাখণ্ডে যাব। তো যাই হোক, পরে ডিসিশন নিলাম যে এইখানেই যাব। এই রাস্তাগুলো সব খুঁজে খুঁজে বার করেছি গুগল থেকে, বার করে এখন এসছি। সত্যি আমার ওই খোঁজাখুঁজির পরিশ্রম সার্থক হয়েছে। দারুণ লাগছে, দারুণ 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 দারুণ। চলুন যেতে থাকি। আর এটা ঘাটি রোড যেহেতু, একটু সাবধানে গাড়ি চালাতে হবে আমাকে। আর জঙ্গল, সাংঘাতিক জঙ্গল, খুব জঙ্গল, বাপরে বাপ। দেখতেই পাচ্ছেন ঘাটি রোডের এই হেয়ারপিন বেনের মুখেই কিন্তু এরকম রাস্তা খোঁড়াখুড়ি। অতএব বুঝতে পারছেন, জোরে ঘুরলেই অ্যাক্সিডেন্ট একদম বাধা। সুতরাং সাবধানে ঘোরাটাই
সমীচীন। এই দেখুন কিরকম ব্রেন দেখেছেন, শুধু গিয়ার ডাউন করে করে ইঞ্জিন ব্রেকিং করে করে নামিয়ে দিচ্ছি গাড়ি, যেটা করা উচিত। এই রাস্তায় বেশি ব্রেক ধরলেই ডিস গরম হয়ে যাবে আর ব্রেক ধরবে না, ব্রেক ফেল হয়ে যাবে। সুতরাং গিয়ার ডাউনটাই একদম ঠিকঠাক পন্থা। চলুন, মহানদী, মহানদী, উড়িষ্যার প্রধান নদী, মহানদী ব্রিজ এটা। দারুণ। দেখুন অসাধারণ ব্রিজটা, দারুণ দারুণ। হেভি লাগছে, হেভি, বিরাট ব্রিজ, বিরাট। মহানদী চওড়া তো প্রচুর। তবে এর আগেও একবার মহানদী পার করলাম, আগের এপিসোডে দেখেছেন তো, সেটাই জল ছিল না। এটার কিন্তু একটা দিকে জল আছে, মানে সেই জল মানে স্রোতস্বিনী নয়, এক জায়গায় আটকে আছে জলটা। চলুন, এইভাবেই আপনাদেরকে দেখাতে দেখাতে নিয়ে যাব, আপনারা ভিডিওটা দেখতে থাকুন। আর আমার চ্যানেলটাকে এখনও যারা সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। এরকম রাইড লেগেই আছে আর আপনারা ভিডিও পেতেই থাকবেন, শুধু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে দিন। আমি যখনই ভিডিও ছাড়বো আপনারা দেখতে পাবেন, ভালো লাগবে আপনাদের। जो लोग बाहर से देख रहे हैं उन लोगों को बोलना चाहता हूँ कि आप लोग सब्सक्राइब कर दीजिए। सब्सक्राइब करने के बाद मेरा सब वीडियो का नोटिफिकेशन आप लोगों का मोबाइल में या पीसी में या आपको नोटिफिकेशन मिल जाएगा। तो आप लोग, और मेरा तो राइड लगा रहता ही है, साल में पूरा साल ही जगह जगह में हम जाते हैं, वो आपको मालूम पड़ जाएगा और वीडियो तो आता ही रहेगा। इसीलिए बोला कि सब्सक्राइब कर दीजिए आप लोग, ठीक है। এই ছেলেটা অনেকক্ষণ ধরেই আমার সঙ্গে চলছে, ও লোকাল ছেলে, ওর সঙ্গে কথাও বললাম। ওর বাড়ি হচ্ছে কোথায় বললো, বেরামপুর, নাম হচ্ছে বিবেক। ও এখান থেকে উড়িষ্যা থেকে মধ্যপ্রদেশ হয়ে ও কাশ্মীর যাবে। ভালো ছেলে, একদম বাচ্চা ছেলে, বেশি বয়স নয়, একটু জোরে গাড়ি চালায়, এই যাই হোক গাড়িটাকে ভালো সাজিয়েছে। এটা হিমালয়ান 411 চালাচ্ছে ও, BS4 গাড়ি, এটা পুরনো গাড়িটা। তো আমি জিজ্ঞেস করলাম, বললো আমার বাবাও রাইড করে, বাবাও চালায় গাড়িটা, আমাকে বললো। যাই হোক, সেটার একটা ইউটিউব চ্যানেলও আছে, কিন্তু আমি চ্যানেলটা দেখতে পাইনি। তো চ্যানেলটা দেখলে নিশ্চয়ই আপনাদেরকে দেখাতাম। দেখি কি বলে ছেলেটা। हेलो भैया, रुक को गया है? हाँ हाँ ठीक है, हम सामने जाते हैं, तुम थोड़ा बातचीत कर लो, ঠিক আছে। ওর ফোন এসছে, ওই জন্য ও দাঁড়িয়ে গেল, ফোনে কথা বলবে।
আমার তো সুবিধা আছে, আমার ফোন এলে ইন্টারকমেও কথা হয়ে যায়। তো চলুন আমি এগিয়ে যাই, আমাকে অনেকটা যেতে হবে এখনো, ওই জন্য আমি এগিয়ে গেলাম। খুব সুন্দর ভিউ আসছে, ওটা আমি আগে থেকেই দেখিয়ে দিলাম আপনাদেরকে। যখন ভিউটা আসবে নিশ্চয়ই সেটাও দেখাবো। দুটো পাহাড় পরপর আছে, পাহাড় দুটো সামনে, আশা করছি সামনে আসবে এক্ষুনি। ও না, সাইড হয়ে গেল, সরি টু সে। ফরগিভ মি। ঠিক আছে, চলুন যেতে যেতে দেখাবো, যতক্ষণ আলো থাকবে নিশ্চয়ই দেখাবো। আর সবচেয়ে বড় কথা, এখন সন্ধে হব করছে, এখন বাজে আপনার দেখছি 3:45। আলো কিন্তু কমতে শুরু করে দিয়েছে, স্বাভাবিক এটাই। যাই হোক, চলুন এগিয়ে যাই। আর পুরো জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তা। হ্যালো, আজকে আমি রাইড করে এসে হীরাকুদ যে বাঁধ আছে সেই বাঁধের একদম কাছাকাছি আছি। এখান থেকে এই 1 কিলোমিটার গেলেই বাঁধটা। আমি কালকে সকালে বাঁধটা দেখে বেরিয়ে যাব নেক্সট ডেস্টিনেশনে। তো নেক্সট এপিসোডে আপনারা বাঁধটা দেখতে পাবেন। তো আজকে যে রাইডের পুরো যা যা আপনারা সিকুয়েল যেগুলো দেখলেন সেইগুলো কিরাম লাগলো একটু বলবেন, ভালো লাগবে আমার শুনুন। মানে আপনাদের কাছ থেকে কোনো রকম কমেন্ট পেলে সবচেয়ে ভালো লাগে। আর কি বলবো, তো আজকের মতো আমি ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি। ভালো থাকবেন। কিপ ওয়াচিং মাই চ্যানেল জ্যাঙ্গো বাইকার।